প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি। নাচ, গান, নাটক, চলচ্চিত্র সহ চীনের সুবিশাল সাংস্কৃতিক ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরি আমরা। বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি রাউজে জাবিদ ঐশী। চীনা সংস্কৃতির প্রচার ও সাংস্কৃতিক বিনিময় জোরদারে বেইজিংয়ে কবিতা মেলা অনুষ্ঠিত হয়েছে। এদিকে 2025 সালের হজ পিউনি আন্তর্জাতিক যোগাযোগ ফোরাম পূর্ব চীনের শান্তুং প্রদেশের হজতে অনুষ্ঠিত হয়েছে। সৌন্দর্য এবং সমৃদ্ধির একটি ঐতিহ্যবাহী চীনা ফুলের প্রতীক পিউনি। অন্যদিকে গেল সপ্তাহে চীনের ইউননানে তাই এবং তোয়াং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জলকেলি উৎসব উদযাপিত হয়েছে। চীনা সংস্কৃতির মোহনীয়তা ও আন্তঃসাংস্কৃতিক বিনিময়ের উদ্দেশ্যে 200 কবি ও কবিতা প্রেমীর মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে 100তম লাইলাক কাব্যমেলা 2025। সম্প্রতি বেইজিংয়ে চায়না মিডিয়া গ্রুপ ও বেইজিং সিচাং জেলা প্রশাসন যৌথভাবে আয়োজন করে বার্ষিক এই কবিতা উৎসবের। এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে একসঙ্গে বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করেন বিভিন্ন বয়সের শিল্পীরা। আর এই আয়োজনে বিশ্বব্যাপী চীনা কবিতা সংগ্রহের উদ্যোগ গ্রহণ করা হয়। এবারের উৎসবে আন্তর্জাতিক অতিথিদের জন্য সাংস্কৃতিক বিনিময়কে তুলে ধরতে তৈরি করা হয় বিভিন্ন সাংস্কৃতিক এলাকা, যার মধ্যে রয়েছে সাহিত্য আড্ডা, আবৃত্তি কেন্দ্র এবং কবিতা ও সঙ্গীতের মিলনস্থল। সাংস্কৃতিক বিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যখন একে অপরের সংস্কৃতিকে বুঝি, তখন একে অপরের প্রতি বোঝাপড়াও গভীর হয়। চীন এখন বিভিন্ন দেশের সঙ্গে উন্মুক্ত হচ্ছে। এখন শুধুমাত্র সংস্কৃতি নয়, বিভিন্ন দিক থেকেই সহযোগিতা সম্ভব। পিউনি ফুল দেখতে অনেকটা গোলাপের মতো। চীনে বসন্তের এই সময়ে এই ফুল ফোটে। সৌন্দর্য এবং সমৃদ্ধির একটি ঐতিহ্যবাহী চীনা ফুলের প্রতীক পিউনি। 2025 সালের হজ ও পিউনি আন্তর্জাতিক যোগাযোগ ফোরাম পূর্ব চীনের শান্তুং প্রদেশের হজতে অনুষ্ঠিত হয়েছে, যা চীনের পিউনি রাজধানী হিসেবে পরিচিত। প্রতি বছরের এপ্রিলে ফোরামটি শহরটিকে ফুলের সুগন্ধি সমুদ্রে রূপান্তরিত করে, বিশ্বজুড়ে দর্শনার্থীদের স্বাগত জানায়। পিওনি সৌন্দর্য এবং সমৃদ্ধির একটি ঐতিহ্যবাহী চীনা ফুলের প্রতীক, যা আন্তর্জাতিক অংশগ্রহণকারীদের আকর্ষণ করে। সংস্কৃতি, কূটনীতি এবং উদ্ভাবনের এই বিশাল মিলন কূটনীতিক, শিল্পী এবং পণ্ডিতদের সাংস্কৃতিক কূটনীতিতে পিউনির ভূমিকা অন্বেষণ করার জন্য একত্রিত করে। পিউনি প্রজনন, চাষ, গবেষণা, প্রক্রিয়াকরণ, রপ্তানি এবং প্রশংসার জন্য বিশ্বের বৃহত্তম কেন্দ্র হজ। সম্প্রতি এটি তার পিউনি বৈশিষ্ট্য এবং চাষ কৌশল উন্নত করেছে 9টি প্রধান রঙের স্কিম, 10টি ফুলের ধরন এবং 1300টিরও বেশি জাত তৈরি করেছে। প্রতি বছর আন্তর্জাতিকভাবে খ্যাতিমান আলোকচিত্রীরা এই মনোরম ঋতুতে পিউনি সৌন্দর্য ধারণ করতে শহরে ভিড় জমান। এদিকে দক্ষিণ পশ্চিম চীনের ইউননান প্রদেশে তাই এবং তোয়াং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জলকেলি উৎসব উদযাপিত হয়েছে। 3 দিনব্যাপী এই উৎসবে ছিল জমকালো আয়োজন। এতে দেশ বিদেশের পর্যটকরা অংশগ্রহণ করেছেন। উৎসবে স্থানীয় বৈশিষ্ট্যে পরিপূর্ণ সুস্বাদু খাবারের আয়োজন ছিল। চীনে 56 জাতিগোষ্ঠীর মধ্যে কয়েকটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উৎসব এটি। ইউননানের ত, হং, তাই এবং চিংপু স্বায়ত্তশাসিত প্রিফেকচার, সিচুয়ান বান্না তাই স্বায়ত্তশাসিত প্রিফেকচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবগুলোর মধ্যে এটি একটি। জাতিগত তাই ক্যালেন্ডার অনুযায়ী তাদের নববর্ষ উৎসবও এটি। এই অঞ্চলে একটি অপরিহার্য ঐতিহ্যবাহী পরিবেশনা ময়ূর নৃত্য। যেহেতু
তহং জাতিগত নৃত্যের জন্মভূমি হিসেবে পরিচিত বার্ষিক এই জল ছিটানো উৎসবের জমকালো কুচকাওয়াজের আগে চূড়ান্ত প্রস্তুতি নেয় স্থানীয় পরিবেশনা দলগুলো। ময়ূর নৃত্যের পাশাপাশি স্থানীয় লোকেরা বিভিন্ন ধরনের জাতিগত নৃত্য এবং পরিবেশনার মাধ্যমেও উৎসবটি উদযাপন করেন। সেই সাথে স্থানীয় খাবারসহ সকল অংশগ্রহণকারীদের বিনোদনের জন্য একটি দীর্ঘ সরব ভোজেরও আয়োজন করা হয়। রওজায়ে জাবিদ ঐশী, সিএমজি বাংলা। চীন ও ভিয়েতনামের কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বার্ষিকী উদযাপন উপলক্ষে দুই দেশের অর্জনগুলো তুলে ধরতে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্প্রতি ভিয়েতনাম সফর করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তার সফরকে কেন্দ্র করে এই অনুষ্ঠানের আয়োজন করে চায়না মিডিয়া গ্রুপ। বিস্তারিত থাকছে রিপোর্টে। সম্প্রতি চীন ও ভিয়েতনামের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বার্ষিকী উদযাপন উপলক্ষে একটি সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে অনুষ্ঠিত এই আয়োজনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর ভিয়েতনাম সফরকে প্রাধান্য দেওয়া হয়। চায়না মিডিয়া গ্রুপ পরিচালিত টিভি অনুষ্ঠান দ্য ক্লাসিক কোটস বাই শি জিনপিং এর ভিয়েতনামি ভাষার সংস্করণ দিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়। অনুষ্ঠানে শি জিনপিং এর বক্তৃতা এবং উদ্ধৃত ক্লাসিক চীনা প্রবাদ ভিয়েতনামি ভাষায় অনুবাদ করে দেখানো হয়। এটি ভিয়েতনামি দর্শকদের চীনা আধুনিকীকরণের সাংস্কৃতিক শিকড় সম্পর্কে জানার সুযোগ করে দেয়। অনুষ্ঠানে ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন একটি অভিনন্দন বার্তা পাঠান। এতে তিনি উল্লেখ করেন, ভিয়েতনাম চীন সম্পর্ক গত ৭৫ বছরে আরও গভীর এবং দৃঢ় হয়েছে, যার মূলে রয়েছে উভয় দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং কৌশলগত নীতি। বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে সিএমজি এবং ভিয়েতনাম টেলিভিশন ভিটিভি পারস্পরিক বোঝাপড়া আরও গভীর এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে যৌথ মিডিয়া প্রকল্পের একটি সিরিজও উন্মোচন করা হয়। এ সময় চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপপ্রধান এবং সিএমজি প্রধান শেন হাইসিয়ং এবং ভিয়েতনামের তথ্য ও যোগাযোগ উপমন্ত্রী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চীন ভিয়েতনাম বন্ধুত্ব গড়ে তুলতে সিএমজি বদ্ধপরিকর বলে জানান শেন। এক্ষেত্রে আন্তরিকতা, পারস্পরিক বোঝাপড়া এবং অন্তর্ভুক্তিমূলক নীতির অনুশীলন সহ নানা বিষয়ে গুরুত্বারোপ করেন শেন। অনুষ্ঠানে ভিয়েতনামের তথ্য ও যোগাযোগ উপমন্ত্রী এবং ভিটিভির সাধারণ পরিচালক নগুয়েন থান লাম সিএমজির সাথে ভিটিভির নতুন সহযোগিতাকে ৩০ বছরেরও বেশি সময় ধরে চলমান উল্লেখযোগ্য ঘটনা বলে অভিহিত করেন, যা ভিয়েতনাম এবং চীনের জনগণের মধ্যে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক বিনিময়কে শক্তিশালী করতে বিশেষ অবদান রাখবে। অনুষ্ঠানে আরও বলা হয়, সিএমজি প্রযোজিত বেশ কয়েকটি নির্বাচিত টিভি অনুষ্ঠান এরই মধ্যে ভিয়েতনামি টিভি চ্যানেল এবং ওয়েবসাইটে সম্প্রচারিত হয়েছে। সিএমজি ও ভিটিভি যৌথ সংস্কৃতি প্রচারের জন্য একটি তথ্যচিত্র প্রকল্প চালু করেছে। একই সাথে সিএমজি এবং ভিটিভির যৌথ প্রযোজনায় দুটি অনুষ্ঠান অন্তর্ভুক্ত হয়েছে। অনুষ্ঠানগুলো উভয় দেশের অর্জনগুলোকে তুলে ধরবে এবং উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা। মানুষে মানুষের বিনিময় বর্ষ উপলক্ষে চলতি বছর চীন ভিয়েতনাম যৌথভাবে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের সহপরিকল্পনা এবং প্রযোজনা করার জন্য ভিটিভি সিএমজির সাথে সহযোগিতা করবে। একই সাথে সিএমজি এবং ভিটিভি তরুণ সাংবাদিকদের মধ্যে বোঝাপড়া বৃদ্ধি এবং বন্ধুত্ব জোরদার করতে একটি প্রকল্পও শুরু হয়েছে। আর এই প্রকল্পের আওতায় চীনের বিভিন্ন অঞ্চলে যৌথভাবে ফিল্ড রিপোর্টিং করার জন্য পরিদর্শন করার কথাও জানানো হয় অনুষ্ঠানে। তামান্না জেনিফার, সিএমজি বাংলা। চীনের ঐতিহ্যবাহী উৎসবগুলোর মধ্যে ছিংমিং উৎসব একটি। এবছর আগের তুলনায় দর্শনার্থীদের আগমন অনেক বেশি দেখা যায়। ঐতিহ্য আর বর্তমানের সম্মিলনে এ যেন হাজার বছরের ইতিহাস খুঁজে ফেরা। বিস্তৃত থাকছে রিপোর্টে। চীনের ছিংমিং উৎসব বা সমাধি পরিষ্কারের উৎসব। এই উৎসব রচনা করে এক অভূতপূর্ব কল্পনার জগৎ। এবার তাতে যোগ হয়েছে নতুন মাত্রা। হাজারো মানুষ হানফু পরে
অংশ নিয়েছিলেন এবারের ছিংমিং উৎসবে। ছিংমিং উৎসব শুরু হয় বসন্তের মাঝামাঝি, বসন্ত বিষুবের 15 দিন পর। পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানানো আর প্রকৃতির মাঝে একাত্মতা ঘোষণা করার এক চিরাচরিত রীতি এটি। এবার এই ছুটির 3 দিনে চীনের বিভিন্ন অঞ্চল রঙিন হয়ে উঠেছে ঐতিহ্য আর সংস্কৃতির ছোঁয়ায়। শায়ানসির সিয়ানের হুয়াচিং প্রাসাদ যেন ফিরে পেয়েছে থাং রাজবংশের সেই গৌরবময় দিনগুলো। হানফু পরিহিত মানুষ, চীনা অপেরা, নাচ আর সঙ্গীত সবকিছু মিলিয়ে যেন এক জীবন্ত ইতিহাস। চীনের 1000 বছরের ঐতিহ্যবাহী পোশাক হানফু। এই পোশাকের নিখুঁত নকশা আর নিপুণ কারুকাজ যেন চীনা সংস্কৃতির গর্ব ও ইতিহাসের প্রতিচ্ছবি। এখানে ঢুকেই মনে হচ্ছিল আমি যেন 1000 বছর পেছনে ফিরে গেছি। এই পরিবেশ, পোশাক আর পারফরমেন্সগুলো ইতিহাসকে সত্যি করে তোলে। হানফু সাজের পোশাক পরিধান করে এই রাজপ্রাসাদে বসন্ত উপভোগ করা এক অসাধারণ অনুভূতি। বেইজিং থেকে শুরু করে হনান, ইয়াংচু, কুবেই সব জায়গায় চলছে সংস্কৃতির উৎসব। কেউ এসেছে চা পাতা তুলতে, কেউ আবার ফুলের বাগানে হানফু পরে ছবি তুলছে। অনেকেই পরেছেন রাজসিক ঝুলযুক্ত জামা, আবার কেউ এসেছে সরু আধুনিক নকশার পোশাকে। এখানে এসে মনে হচ্ছে যেন বিভিন্ন রাজবংশের মানুষ হানফু পোশাকে সেজে একসাথে এসেছে পছন্দের ভুল দেখতে। সবাই এত রঙিন এবং ইতিহাসের সাথে সজ্জিত। কুবেই ওয়াটার টাউনের জলে যখন ভেসে বেড়ায় হাজারো লণ্ঠন, তা যেন বহন করে দর্শনার্থীদের ভালোবাসা, স্মৃতি আর শুভকামনা। ছিংমিং শুধু অতীতকে স্মরণ নয়, বরং নতুন করে বাঁচার এক উপলক্ষ্যও বটে। পিকলবল একটি খেলা। এর উৎপত্তি মার্কিন যুক্তরাষ্ট্র। এই খেলাকে উপলক্ষ করে সম্প্রতি সাংহাইয়ে চীন ও যুক্তরাষ্ট্রের একদল তরুণ শিক্ষার্থী একত্রিত হন। সেখানে তারা শুধু খেলাই নয়, ঐতিহ্যবাহী স্থান ভ্রমণ সহ সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে বন্ধুত্ব বিনিময় করেন। পিকলবল একটি খেলা যা মার্কিন যুক্তরাষ্ট্রে উৎপত্তি এবং সাম্প্রতিক বছরগুলোতে চীনে ক্রমবর্ধমান জনপ্রিয় হয়ে উঠেছে। এটি উভয় দেশের শিক্ষার্থীদের আরও কাছাকাছি নিয়ে এসেছে, কারণ এই খেলাটিকে কেন্দ্র করে চীন ও আমেরিকার মধ্যে একটি উষ্ণ সাংস্কৃতিক বিনিময় শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি আমেরিকান শিক্ষার্থীদের একটি দল সাংহাইতে সফর করেছে। মেরিল্যান্ডের মন্টগোমারি কাউন্টি পাবলিক স্কুলের আমেরিকান শিক্ষার্থীরা সাংহাইতে এসে লুয়ান সিনিয়র হাই স্কুলের শিক্ষার্থীদের সাথে দেখা করেন এবং বন্ধুত্ব বিনিময় করেন। গেল সপ্তাহে পিকলবল প্রতিযোগিতায় অংশ নেন তারা। পিকলবল প্রতিযোগিতাটি আইকনিক সাংহাই বুন্ডের একটি ক্রীড়া কেন্দ্রে শুরু হয়, যেখানে প্রতিটি অর্ধের 30 জন ছাত্র ক্রীড়াবিদ একটি উত্তেজনাপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশে প্রতিযোগিতা করেন। এটি কোনো প্রতিযোগিতার মতো নয়, বরং এটি অন্যান্য দেশের সাথে যোগাযোগের মতো। এটা সত্যিই আশ্চর্যজনক যে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ সম্পর্কে আমরা জানতে পারছি। এটা এমন যেন আমরা এক ব্যক্তি, ঠিক যেমন এখন আমরা সেরা বন্ধুর মতো, যেন আমরা বছরের পর বছর ধরে একে অপরকে চিনি। গত কয়েকদিন ধরে সফররত মার্কিন ছাত্ররা বিভিন্ন ধরনের কার্যকলাপ উপভোগ করেছেন। শহরে হাঁটা এবং ঐতিহ্যবাহী চীনা হস্তশিল্পের সাথে বাস্তব অভিজ্ঞতা থেকে শুরু করে চীনের টেবিল টেনিস জাদুঘর সহ বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন। এই ধরনের সফর উভয় দেশকে একত্রিত করার সুযোগ দেয় বলে জানান মন্টগোমেরি কাউন্টি পাবলিক স্কুলের সিস্টেম ওয়াইড অ্যাথলেটিক্সের পরিচালক জেফ্রি সুলিভান। কয়েক দশক আগে পিং পং বা টেবিল টেনিস এমন একটি খেলা ছিল যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন সম্পর্ককে একত্রিত করেছিল এবং ইতিবাচক সম্পর্কের নেতৃত্ব দিয়েছিল।
তাই আমরা দেখতে পাচ্ছি পিকলবল বর্তমান সময়েও গুরুত্বপূর্ণ। সাংহাই, শেনচেন এবং বেইজিংয়ের এই সফরে আমাদের প্রতিনিধি দল আমাদের ছাত্র ক্রীড়াবিদ প্রতিনিধিদের আমাদের দেশগুলোকে একত্রিত করার সুযোগ রয়েছে। 1965 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া পিকলবল, টেনিস, ব্যাডমিন্টন এবং টেবিল টেনিসের উপাদানগুলোর সমন্বয়ে গঠিত একটি প্যাডেল খেলা একটি সামাজিক খেলা হিসেবে বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছে এবং চীন 2017 সাল থেকে এই তরঙ্গে চড়ে আসছে। রাউজায়ে জাবিদ ঐশী, সিএমজি বাংলা। এবার একটি ভিন্ন প্রসঙ্গ। চীনে দেবতার শোভাযাত্রা নামে একটি শোভাযাত্রা বের হয় প্রতি বছর। এটি দেশটির ফুজিয়ান প্রদেশ ও কুয়াংতুং প্রদেশে বেশ জনপ্রিয়। এ ব্যাপারে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বেইজিংয়ের সহকর্মী ইয়াং চিচেন অনুপমা। পহেলা বৈশাখে বাংলাদেশে নববর্ষের শোভাযাত্রা আয়োজন করা হয়। চীনের দক্ষিণ পূর্বাঞ্চলের ঐতিহ্যবাহী লোককাহিনী ভিত্তিক একটি আচারের সাথে বাংলাদেশের এই শোভাযাত্রার খুব মিল আছে। চীনা আচারের নাম ইউশেন, যার বাংলা দেবদা শোভাযাত্রা। দেবদা শোভাযাত্রা হচ্ছে চীনের দক্ষিণ পূর্বাঞ্চলের ঐতিহ্যবাহী লোককাহিনী ভিত্তিক একটি আচার। চীনের ফুজিয়ান প্রদেশ ও গুয়াংদং প্রদেশে এটি বেশি জনপ্রিয়। প্রতি বছরের প্রথম চন্দ্র মাসে লোকেরা দেবতাদের মন্দির থেকে ভ্রমণের জন্য নিয়ে যাবে। পথে লোকদের কাছ থেকে পূজা গ্রহণ করবে। এর অর্থ হল দেবতারা পৃথিবীতে এসে আশেপাশের অঞ্চলগুলো পরিদর্শন করেন এবং তাদের কাছে ভালো আবহাওয়া, স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য প্রার্থনা করা হয়। চলতি বছরের বসন্ত উৎসবে আমি আমার জন্মস্থান ফুজিয়ান প্রদেশে গিয়ে তেমনি একটি দেবতা শোভাযাত্রায় অংশ নিই। দেবতা শোভাযাত্রার আগের দিনে পানোর রাজাপ্রাসাদ শোভাযাত্রার জন্য পুরোপুরি প্রস্তুত। দেবতাদের জন্য নৈবেদ্য হিসেবে লাল টেবিলে বিভিন্ন ধরনের সামুদ্রিক খাবার, মাংস ও ফলমূল রাখা হয়। উপকূলীয় বাসিন্দা হলেও এত বড় সামুদ্রিক খাবার আমি কখনো খাইনি। দেবতাদের আশীর্বাদের জন্য আমার কাগজের টাকা, ধূপকাঠি ও মোমবাতি কেনা দরকার। আর তাহলেই কেবল প্রাসাদের কর্মকর্তারা দেবতাদের কাছে আমার কামনা বাসনার তালিকা পাঠাবেন। নিন্দয়ে অনেক পাহাড় ও বন রয়েছে। প্রাচীনকাল থেকেই বানরেরা এখানে বাস করে আসছে। সোং ও ইউয়ান রাজবংশ থেকে নিন্দর বাসিন্দাদের মধ্যে বানর পূজার রীতি চলে আসছে। পরবর্তীতে বৌদ্ধ ও তাওবাদী সংস্কৃতির প্রভাব ও পরিব্রাজক সেনজাং ভারত ভ্রমণ বইয়ের কারণে সোং উখং এর জন্য গড়ে তোলা হয় একটি প্রাসাদ। বানর প্রাসাদ নিন্দর ইতিহাস, রীতিনীতি ও বিশ্বাসের সংস্কৃতি বহন করে। এটি আমাদের উন্নত জীবনের আকাঙ্ক্ষা ও অতিপ্রাকৃতিক শক্তির প্রতি সম্মানের প্রতীক। মোমবাতি জ্বালিয়ে 3 বার প্রণাম করি, ধূপ জ্বালিয়েও 3 বার প্রণাম করি। তারপর আমার নিজের তথ্য ও প্রার্থনা সম্বলিত কাগজটি দেবতার সামনে রাখি। অবশেষে আমার প্রার্থনা সম্পূর্ণ হয়। অসংখ্য মোমবাতি, ধূপ ও লাল কাগজে মানুষের মনে আসা আকাঙ্ক্ষা এভাবেই দেবতাদের কাছে যায়। দ্বিতীয় দিন সকাল 8টায় দেবতা শোভাযাত্রার দল পুরোপুরি প্রস্তুত। বানর প্রাসাদ শোভাযাত্রার মূল দেবতা সুন উখং, যা ব্ল্যাক মিথ উখং এর চরিত্রের মতো একই প্রোটোটাইপ। খুনথিয়ান সেংমু, তিনি নারী ও শিশুদের দেবী, যিনি মহিলাদের মৈত্রী প্রসবে সাহায্য করেন। 九使尊王, তিনি উপকূলীয় বাসিন্দাদের দেবতা,
যা শুধু ফুজিয়ান ও তাইওয়ান প্রদেশে দেখা যায়। হেবাই উছাং তারা ভূত ধরা, মন্ডকে শাস্তি দেওয়া এবং ভালো মানুষের পুরস্কৃত করায় বিশেষজ্ঞ। চীনা দেবতাদের প্রথা খুবই জটিল। সর্বোচ্চ স্তরের দেবতাদের সেতন জারে চড়তে হয়। মধ্যম স্তরের দেবতাদের মানুষের দেহ বহনকারী মূর্তি থাকে, যাকে ফুজিয়ান উপভাষায় ঠাকুর বলা হয়। দেবতাকে বহনকারী লোকেরা বিশেষ একটি গতিতে হাঁটে, কখনো বামে কখনো ডানে এবং দক্ষতার সাথে দুটো বাহুকে দোলায়। এভাবে গ্রামে টহলরত দেবতাকে প্রাণবন্ত করে তোলা হয়। বানর প্রাসাদ থেকে শুরু হওয়ার পর শোভাযাত্রার দল শহরের পুরানো আবাসিক এলাকা অতিক্রম করে। আপনি যেখানেই যান না কেন, সেখানেই ধর্মপ্রাণ মানুষকে নৈবেদ্য ও ধূপ হাড়ে সুস্বাস্থ্য, শান্তি ও সাফল্যের জন্য প্রার্থনা করতে দেখবেন। মাঝে মাঝে দলটি থামে এবং আশেপাশের মানুষের তৈরি ভোজ উপভোগ করে। যদি আপনি তাদের আন্তরিকভাবে আমন্ত্রণ জানান, তাহলে দেবতারা আপনার দৌড় করায় আসতে পারেন এবং আগামী বছর আপনার পরিবারের সুখের জন্য নাচতে পারেন। শোভাযাত্রা দলটির মধ্যে শক্তিশালী মধ্যবয়সী পুরুষ, জাতীয় পোশাক পরা নারীরা ও তরুণ তরুণীরা রয়েছে। পিতামাতার ঠোঁটের গাঁঠি ও গোড় ডাল তাদের হাতে হস্তান্তর করা হয়। পিতামাতার দায়িত্ব তারা পালন করেন। তারা ঐতিহ্যবাহী সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যান। কিছু চীনা মানুষ দেবতাদের অস্তিত্বে বিশ্বাস করতে চান, কিন্তু যে জন্মের সময় ভাগ্য নির্ধারিত হয় তা আমরা বিবেচনা করি না। সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে দেবতাদের পূজা করে আমাদের আরও সাহস অর্জন করার প্রত্যাশা আছে। দেবতা শোভাযাত্রার সময় অনেক প্রবাসী চীনাও জন্মস্থানে ফিরে আসেন। আমরা যত দূরেই যাই না কেন, আমাদের অহংকারের মধ্যে বন্ধন আমরা কখনই ভুলব না। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল CMG বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাইছিয়েন।